ভাইরে ভাই, ভাইরাল রেসিপি দেখা যাচ্ছে সবাই ট্রাই করে। আমাদের হেল্পিং হ্যান্ড নাহার আপাও খোসা আলুর ভর্তা বানিয়েছে, বানিয়ে বলছে একটা জিনিস বানিয়ে খাওয়াবো আপনাদেরকে। তো তারপর আমি জিজ্ঞাসা করলাম কি, বলে কি যে আলু সহ খোসা সহ ভর্তা। আমি কই, আচ্ছা বানাচ্ছে দিই। ও যখনই বানাতে গেল তখনই আমার কাছে মনে হলো যে এই রেসিপিটা তো কয়েকদিন ধরেই আমি দেখছি যে আমাদের সামনে খালি আসছে। তারপর আমি একটু ভিডিও করে নিলাম। সে দেখলাম যে প্রথমে আলুগুলোকে সিদ্ধ দিয়ে নিয়েছে কাঁচামরিচ দিয়ে। তারপর সিদ্ধ দেওয়ার পর আলুগুলোকে অনেকক্ষণ পেলে নিয়েছে একদম এইভাবে, মানে যতক্ষণ পর্যন্ত পোড়া পোড়া না হয়। তারপর মরিচটাকে আগে ভেজে নিয়েছে, মরিচটাকে ভাজার পর সেটা বেটে নিল। নেওয়ার পর আলুগুলোকে আস্তে আস্তে করে বাটছে, একদম নিমিষিং করে বাটেনি, যেন মোটামুটি লেভেলের খোসা খোসা থাকে, বা আলুটা যেন পুরোপুরি ম্যাশ না হয় এরকম করে বাটাবাটি করেছে। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর করে বাটছে। আমি বললাম যে পুরোটা আমি একটু ভিডিও করতে পারলাম না, দেখান ভালো করে। তারপর উনি বাটছিল আর দেখাচ্ছিল যে খোসা আলুগুলো আলাদা আলাদা করে বাটছে। বাটার পর এর মধ্যে পেঁয়াজও দিয়েছে। আর এই কেমন একটু আঠালো আঠালো, এটা কিন্তু সহজেই বাটা এত সহজ না আর কি। আমি তো ভেবেছিলাম এটা হচ্ছে আরও কঠিন, কিন্তু একটু ঝামেলা তো আছেই। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে, পেঁয়াজ দেওয়ার পর এই ভর্তাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছে। এখানে হচ্ছে মরিচটা একটু আলাদা করে নিয়েছে, তারা একটু ঝাল পছন্দ করে, আমরা একটু কম ঝাল খাই আর কি। আমাদের বাসায় সবাই কম ঝাল খায়। পেঁয়াজগুলো বাটতে বাটতে আমরা গল্প করতেছিলাম যে আপনিও দেখা যায় ভাইরাল রেসিপি ট্রাই করেন। সে বলতেছে যে আমি ব্যক্তাই পারি, ও আমি পারি না এমন কোনো কাম নেই, আমিও ব্যক্তাই পারি। পরে আমি বলতেছি যে কিছু খাওয়াইতে আমরা রেখো, কালকে একটা জিনিস খাওয়াইম। দেখি সে এখন কালকে আমাদের জন্য কী নিয়ে আসে। লবণ মিক্সড করলো, তারপরে এই তো ভাইরাল ভর্তা, খোসা আলুর ভর্তা, সেটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা পাটায় মাখা ভাত খাবো। আল্লাহ হাফেজ।